আল্লাহ তাআলা বললেন না না, এটা হলো জাহান্নামের লেলিহান অগ্নিশিখা, যা মানুষের চামড়াগুলোকে জ্বালায়া খসায়া জাহান্নামের জমিনে ফেলে দিবে। যেই জাহান্নামে প্রবেশ করবে ওই মানুষগুলো যারা কোরআন থেকে দূরে সরেছিল, সত্য বিমুখ হয়েছিল, আর যারা গুনে গুনে সম্পদ পুঞ্জীভূত করেছিল, আল্লাহর রাস্তায় তারা দান করেনি, যাকাত আদায় করেনি। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। জাহান্নাম হচ্ছে 7টি। দুনিয়ার বিল্ডিং এর তলাগুলো নিচ থেকে উপরের দিকে গেছে, আর জাহান্নামের বিল্ডিং এর তলা উপর থেকে নিচের দিকে গেছে। সবচাইতে নিচে যেই জাহান্নাম, এর নাম হচ্ছে হাবিয়া। এই হাবিয়ায় কারা থাকবে? 1 নম্বর হলো কাফেরদের মধ্য থেকে, সব কাফের না, কাফেরদের মধ্য থেকে যারা অহংকারী এবং যারা বিলাসী। 2 নম্বর ফেরাউন তার দলবল। কিয়ামত পর্যন্ত ফেরাউনের উত্তরসূরি 90 ফেরাউন যারা আসবে, নাউজুবিল্লাহ বলতেন না। এখন বাংলাদেশে ফেরাউন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ফেরাউনের কাজ ছিল ইসলামী আইন দেশে বাস্তবায়ন হোক, এটা তারা চায় না। কথা কোন ঠিক কিনা? বর্তমানেও সমাজে এরকম অনেক মুসলমান আছে, নামাজ ঠিকই পড়ে, কিন্তু সংসদে আল্লাহর কোরআন বাস্তবায়ন হোক, সংসদ কোরআনের মাধ্যমে পরিচালিত হোক, অন্তর দিয়ে এটা পছন্দ করে না। কথা কোন ঠিক না বে ঠিক? 3 নম্বরে হলো মুসলমান দাবি করার পরে দাড়ি ভালো লাগে না, টুপি ভালো লাগে না, পাগড়ি ভালো লাগে না, পাঞ্জাবি ভালো লাগে না, টাই ভালো লাগে, প্যান্ট ভালো লাগে, শার্ট ভালো লাগে, সুন্নতি পোশাক পছন্দ লাগে না। আমার বাবারা, নামাজ পড়ার পরেও কোরআনের আইন যারা চায় না, কোরআন দ্বারা পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা করতে পছন্দ করে না, ওরাই হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, তাম পৃথিবীর অহংকারী কাফের আর ফেরাউন তার উত্তরসূরিরা আর নামদারি মুসলমান মুনাফিকেরা 7 নম্বর জাহান্নাম হাবিয়ার ভিতরে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন 30 নং পারা সূরাতুল কারিয়া verse number 8 to 11 he recited wa amma man khaffat mawazinuhu fa ummuhu hawiya wa ma adraka ma hiya narun hamiya. Allah subhanahu wa ta'ala said, so as for one whose case will be like his refuse will be in the Habiyah. Oh, yeah, my prophet Muhammad sallallahu alaihi wasallam, what can make you know that what is the Habiyah? Narun Hamiyah. It is a fire instantly hot. Allah Rabbul Alamin bollen, শোনো, সেদিন কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা যাদের হালকা হয়ে যাবে, জাহান্নামের অতল গহ্বর হাবিয়ায় তাদের বাসস্থান হবে। আমার আল্লাহ তাআলা নবীজিকে প্রশ্ন করেন, বন্ধু হে আমার, আপনি কি জানেন হাবিয়া জাহান্নাম কাকে বলে? নবীজি জবাব দেন না। আমার আল্লাহ তাআলা নিজেই জবাব দিয়া বললেন, এটা হলো অত্যন্ত প্রজ্বলিত আগুন। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। 6 নম্বর জাহান্নাম, এর নাম হলো জাহিম। এই পৃথিবীতে যত মুশরিক রয়েছে তারা আর মুসলমানের মধ্য থেকে যারা শিরকে লিপ্ত, আমার বাড়ি সিলেটে, আমার সিলেটের শাহজালালের মাজারে, শাহপুরানের কবরে আমার নিজের চোখে দেখেছি কত মানুষ গিয়া সেখানে সন্তান কামনা করে। নাউজুবিল্লাহ বলতেন না? মাজারে সাজদা দেয়, গজার মাছকে চেংড়ি মাছ দিয়া বলে আব্বা খায়ালাও। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর সত্তাতে, আমার আল্লাহর গুণবলিতে, আমার আল্লাহর প্রভুত্বে
আমার আল্লাহর ইবাদতে, আমার আল্লাহর বিধানে, আমার আল্লাহর কর্তৃত্বে, প্রকাশ্যে অথবা গোপনে, ছোট অথবা বড়, কোনো প্রকারের শিরিক যদি কোনো বান্দা করে, ওই সমস্ত মুশরিকেরা আর মুসলমানের মধ্য থেকে যাদের কাছে এই পৃথিবীটায় সবকিছু, পরকালটা বড় না, দুনিয়াটাই যাদের কাছে বড়, নাউজুবিল্লাহ বলতেন না হুজুর, কাদের কাছে দুনিয়াটা বড়। ছোট্ট একটা উদাহরণ দেই। আজান হওয়ার পরে রূপসা বাজারে সবগুলো দোকানের শাটার বন্ধ হয় না, 2-4-5 জন ব্যবসা বন্ধ করে মসজিদের ভিতরে নামাজ পড়তে চলে আসে। কথা বলেন ঠিক কি না? অধিকাংশরাই দোকানদারি করে 100 টাকার মাল বিক্রি করে মাত্র 10 টাকা লাভ করে, অথচ জামাতে নামাজ পড়লে পরে এক ওয়াক্তের মাধ্যমে 27 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। বোঝা গেল ওই লোকটার কাছে 27 ওয়াক্তের নামাজের চাইতে 10 টাকার লাভটা হলো বড়, তার কাছে মূলত দুনিয়াটা বড়। আমার আল্লাহ তাআলা এদের সম্পর্কে পবিত্র কুরআনুল কারীম 30 নং পারা সূরাতুন নাজিআত 37, 38, 39 নং আয়াতে তেলাওয়াত করলেন। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, আর যারা আমার বিধান লঙ্ঘন করে, আমার সাথে অংশীদার স্থাপন করে, সীমা লঙ্ঘন করেছে, আর দুনিয়ার জীবনের লাভটাকে বড় মনে করেছে, দুনিয়াটাকে প্রাধান্য দিয়েছে, ওই মানুষগুলো নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও মুশরিকদের সাথে 6 নম্বর জাহান্নাম, জাহিমের ভিতরে প্রবেশ করবে। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এখন আজান হইলে ব্যবসা চলবো না? মসজিদও যাবেন তো ইনশাআল্লাহ। 5 নম্বর জাহান্নাম নাম হলো সাকাত। এই পৃথিবীতে যারা আগুনকে তাদের মাবুদ মনে করে, আগুনের পূজা করে, আছে না নাই? বাংলাদেশেও ঢাকা শহরে ক্যান্টনমেন্টের ভিতরে শিকা চিরন্তন নামে একটা আগুন আছে, সব সময় ওটা জ্বলতে থাকে। আর আমার দেশের কিছু নামদারি মুসলমান রাজনীতিবিদ, এমপি আর মন্ত্রী 2-4টা ভোটের জন্য, সুশীল সাজার জন্য, আধুনিক প্রগতিশীল সাজতে গিয়া ওই আগুনের সামনে দাঁড়ায়া চুপ করে নীরব হয়ে দাঁড়ায়া থাকে, আছে না নাই? শ্রদ্ধা নিবেদন করে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন 29 নং পারা সূরাতুল মুদ্দাসসির আয়াতের নাম্বার হলো 26, 27, 28 এবং 29 আমার আল্লাহ তাআলা তেলাওয়াত করলেন। سأصليه سقر وما أدراك ما سقر لا تبقي ولا تذر لواحة للبشر। আল্লাহ তাআলা বললেন, শোনো, যারা আগুনের পূজা করে, আগুনকে মাবুদ বলে বিশ্বাস করে, আর যারা মুসলমানের মধ্য থেকে আগুনের সামনে দাঁড়ায় নীরবতা পালন করে, শ্রদ্ধা নিবেদন করে, সম্মান প্রদর্শন করে, ওই মুখোশধারী নামধারী মুসলমানদেরকে অগ্নি পূজারীদের সাথে অচিরেই আমি আল্লাহ রাব্বুল আলামিন সাকার জাহান্নামের ভিতরে চালান করে দিব। আমার আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, বন্ধু হে আমার, সাকার জাহান্নাম কাকে বলে আপনি কি জানেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, সাকার জাহান্নাম হলো এমন একটি জাহান্নাম, যে জাহান্নাম মানুষকে বাঁচতে দিবে না। ট্রিলিয়ন বছর জ্বলার পরেও মৃত্যুর মাধ্যমে মুক্তিও দিবে না। যে জাহান্নাম মানুষের শরীরের চামড়াগুলোকে জ্বালাতে জ্বালাতে ছাই করে ফেলবে। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। 4 নম্বর জাহান্নাম, এর নাম হলো লাজা। কি নাম বলেন? কি নাম? ফ্লাক্সটা নিয়ে এখানে বসে থাকেন, একটু পরে পরে আসবে, দেবেন, আমি ডিস্টার্ব ফিল করবো। এখানে বসে যান, ফ্লাক্স নিয়ে।
4 নম্বর জাহান্নামের নাম হলো লাজা। কি নাম? এই পৃথিবীতে শয়তান আছে না নাই? আছে, দেখা যায়। কে বলছে দেখা যায়? মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান দেখা যায় না, মানব শয়তান দেখা যায়। হুজুর, মানব শয়তান কোনগুলা? যারা কানের দাওয়াত দেয়, সুদের দাওয়াত দেয়, যাত্রা ফালার দাওয়াত দেয়, ঘুষের দাওয়াত দেয়, ওরাই হলো মানব শয়তান। কথা বলেন ঠিক কিনা? জিন শয়তানগুলো, মানুষ শয়তানগুলো 1 নম্বর। 2 নম্বর হলো চন্দ্র পূজারী, সূর্য পূজারী। আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। ও দুনিয়ার মানুষেরা, চন্দ্র পূজা করো না, সূর্য পূজা করো না, বরং ওই চাঁদ আর ওই সূর্য যে স্রষ্টা সৃষ্টি করেছেন, তোমরা যদি ইবাদতকারী হয়ে থাকো তাহলে সেই রবের ইবাদত করো। 3 নম্বর হলো মূর্তি পূজারী। নূহ নবীর আমল থেকে মূর্তি পূজা শুরু হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটি জীবন মূর্তির বিরুদ্ধে কথা বলতে গিয়ে নির্যাতিত হয়েছেন। আমার বন্ধুরা, শিয়াবে আবু তালিবে মূর্তির বিরুদ্ধে কথা বলতে গিয়া মিথ্যা মামলায় 3 বছর জেল কেটেছেন। শুধু তাই নয়, কাফের মাঠে সবচাইতে বড় মূর্তির নাম ছিল লাত। লাত মূর্তির বিরুদ্ধে কথা বলতে গিয়া আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়েছেন। কথা কোন ঠিক কিনা? মূর্তির বিরুদ্ধে কথা বলতে গিয়া ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে নিক্ষিপ্ত হয়েছেন। মূর্তির বিরুদ্ধে কথা বলতে গিয়া হযরতে জাকারিয়া করাতের আঘাতে দ্বিখণ্ডিত হয়েছেন। আজকে আমার বাংলাদেশে কিছু মুসলমান কয় না, হুজুর আপনারা বুঝতেন না আমরা রাজনীতি করি। বাটফার বলেন, বাটফার। কথা কোন ঠিক কিনা? ঠিক। আল্লাহ নবীর চাইতে শ্রেষ্ঠ রাজনীতিবিদ আকাশের নিচে জমিনের উপরে কেউ ছিল না, কেউ আসবেও না। কথা কোন ঠিক কিনা? রাসূলুল্লাহ কোনদিন মূর্তি পূজার শুভেচ্ছা জানায় নাই। আজকে আমার দেশের বহু নেতা দুর্গা পূজা আসলে মূর্তি পূজার শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানায়। জানায় কিনা? জানায় না। মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ায়। আবার অনেক নেতা সেই প্রসাদ গ্রহণ করে। উলামায়ে কেরাম আছে, মণ্ডপের প্রসাদ যেই নেতা খাইছে তাওবা যদি না করে খোদার কসম বিনা হিসেবে জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা বললেন, শোনো, তাম পৃথিবীর মূর্তি পূজারী আর মূর্তি পূজায় যারা সমর্থন করে, সহযোগিতা করে, আর যারা শুভেচ্ছা জানায়, আর 4 নম্বরে হলো যারা সত্য বিমুখ হয়। বাড়ির পাশে মাহফিল হওয়ার পরে অনেক মানুষ কয় না, মাইকের আওয়াজ বাড়িতে আসে, যায় লাভ নাই। কথা কোন ঠিক কিনা? যাত্রা হইলে মানুষ জায়গা দেওয়া যাইতো, কয়েক লক্ষ মানুষ হইতো না, পুরা এলাকার ডিস্ট্রিক্টে মানুষ চলে আইতো। না, মাইকের আওয়াজ গড়াইলে ফেরতলে বইয়া বইয়া শুনবো। আমার বন্ধুরা শোনো, পুরুষ মানুষ সঙ্গত কারণ ছাড়া যারা বাড়িতে বসে আছো, বোঝা গেল আল্লাহর কোরআন তোমাদেরকে চুম্বকের ন্যায় আকর্ষণ করে নাই, তোমাদের জন্য জাহান্নাম অবধারিত। আমি সাইফি কোরআন ছাড়া কথা বলি না। 21 নম্বর পারা সূরা লোকমান আয়াতের নাম্বার হলো 6 এবং 7। আবার আল্লাহ তাআলা বললেন, শোনো, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা। আর তাদের সামনে যখন আমার কোরআন পাঠ করা হয়, কোরআন থেকে তাফসীর করা হয়, ওয়াজ করা হয়, তখন তারা কোরআনের মাহফিল থেকে দূরে সরে থাকে, যেন তাদের কর্ণকুহরে মাইকের আওয়াজ পৌঁছে নাই, যেন তাদের কর্ণকুহরে বধিরতা রয়েছে। আল্লাহ তাআলা বললেন, শোনো, আমার কোরআনের আওয়াজ, মাইকের আওয়াজ তোমার কর্ণকুহরে পৌঁছার পরে তুমি পুরুষ মানুষ যদি কোরআনের সামনে হাজির না হও,
ঘরে বসে থাকো, দোকানে বসে থাকো, রাস্তায় আড্ডা মারো, এটা আমার কথা না। আল্লাহ তাআলা বলছেন শোনো, ফাবাশশিরহু বিআযাবিন আলিম। ১,৫০০ বছর আগে আল্লাহ তোমাকে জাহান্নামের টিকিট দিয়া দিছে। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। যারা আসতে পেরেছেন তাদের জন্য খুশির সংবাদ, কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ একবার জোরে কোন। আমার বন্ধুরা, যারা সত্য বিমুখ হয়, আর ৫ নম্বরে হলো যারা কৃপণতা করে, যাকাত আদায় করে না, মসজিদের জন্য ১,০০০ টাকা কালেকশন করতে চাইলে মাথাটা নিচে দেলায়। চিন্তা করে ব্যাংকে আমার ৯৯,০০০ টাকা আছে, মসজিদে ১,০০০ টাকা না দিয়া যদি আগামীকালকে ব্যাংকে জমা দিই, তে আমার নাম হইব লাখপতি। ১ লাখ হইলে লাখপতি না নি, টাকাটা দেয় না, আছে না নাই? আল্লাহ বললেন এই ৫ প্রকার মানুষ, শয়তানের সাথে, মূর্তি পূজারীর সাথে, চন্দ্র পূজারীর সাথে, ওই মুসলমান যে কোরআন থেকে দূরে থাকে, যে মসজিদ মাদ্রাসা থেকে দূরে থাকে, আর যারা যাকাত আদায় করে না, কৃপণতা করে, তারা নামাজ পড়ার পরেও ৪ নম্বর জাহান্নাম লাজায় প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরাতুল মাআরিজ আয়াতের নাম্বার হলো ১৫, ১৬, ১৭ এবং ১৮। আবার আল্লাহ তাআলা বললেন শোনো, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা said, known about it is the flame of fire which is a remover of exteriors, which will invite he or who turn his back and went away from the obedience and collected well and who dead. আল্লাহ তাআলা বললেন না না, এটা হলো জাহান্নামের লেলিহান অগ্নিশিখা, যা মানুষের চামড়া গুলোকে জ্বালায়া খসায়া জাহান্নামের জমিনে ফেলে দিবে। যেই জাহান্নামে প্রবেশ করবে ওই মানুষগুলো যারা কোরআন থেকে দূরে সরেছিল, সত্য বিমুখ হয়েছিল, আর যারা গুনে গুনে সম্পদ পুঞ্জীভূত করেছিল, আল্লাহর রাস্তায় তারা দান করেনি, যাকাত আদায় করেনি। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। ৩ নম্বর জাহান্নাম, এর নাম হলো হুতামা। এই পৃথিবীতে ইহুদি আছে না নাই? আমার ভাইরা, বাংলাদেশে একটা হিন্দুর উপরে আক্রমণ করলে কুত্তা সংঘ নামক জাতিসংঘের ভিতরে চিৎকার শুরু হয়ে যায়। বাংলাদেশে মানবাধিকার চলে গেছে, অথচ ইসরায়েল নিরপরাধ লক্ষ লক্ষ আমার ফিলিস্তিন ভাই বোনদেরকে শহীদ করেছে, হাজার হাজার মসজিদ শহীদ করে দেওয়া হয়েছে। তখন কিন্তু আমেরিকার মানবাধিকার নষ্ট হয় না, তখন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, तमाम পৃথিবীর ইহুদি সম্পর্কে আমার আল্লাহ তাআলা 30 নং পারা সূরা হুতামার মধ্যে তেলাওয়াত করলেন, কাল্লা লা ينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة. Allah subhanahu wa ta'ala said, known about all of the Jews of this world will surely be thrown in the Hutama. And what is the Hutama? It is the fire of Allah which will eternally fuel. Allah Rabbul Alamin বললেন শোনো, तमाम পৃথিবীর ইহুদিরা হুতামা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। বন্ধু হে আমার, আপনি কি জানেন হুতামা জাহান্নাম কাকে বলে? নবীজি জবাব দেন না, আমার আল্লাহ জবাব দিয়া বললেন, এটা হলো আমার আল্লাহর প্রজ্বলিত আগুন, প্রজ্বলিত হুতাশান। যেই জাহান্নামের আগুন শুধু শরীরের বাহির থেকেই জ্বলবে না, বরং ভিতরের দিক থেকেও জ্বলবে। জ্বলতে জ্বলতে কলিজা পর্যন্ত জ্বালায়া সারকার করে দিবে, তারপরেও মুক্তির কোনো পথ খুঁজে পাবে না। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ।
মুসলমানের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টান এক কথা বলতে কিনা আমার বন্ধু ইহুদিরা মুসলমান মারা আমেরিকার বাইডেন ট্রাম্প আছে না নাই এই ট্রাম্পের বাচ্চারা জাহাজ ভর্তি করে বস্ত্র পাঠায় আল্লাহ বললেন শোনো বারাক ওবামা ওই ডাম শুনে রাখ তাম পৃথিবীর খ্রিস্টানেরা সেদিন 2 নম্বর জাহান্নাম সাইরের ভিতরে প্রবেশ করবে আর খ্রিস্টানদের মধ্য থেকে যারা আল্লাহর কোরআন শুনতে মাহফিলে যায় না মসজিদে যায় না মাদ্রাসায় যায় না আল্লাহ তাআলা একটা বিবেক দিয়েছেন এই বিবেক দিয়ে সে কেমিস্ট্রি বুঝে বায়োলজি বুঝে ফিজিক্স বুঝে সায়েন্স বুঝে কমার্স বুঝে ইকোনমিক্স বুঝে এভরিথিং ক্যান আন্ডারস্ট্যান্ড সব সে বুঝতে পারে কেবলমাত্র যদি জিজ্ঞেস করেন চাচা বয়স তো আপনার 80 আলহামদু সূরার অর্থ কোন বলবে পাতিজা আমার আউযুবিল্লাহ ওই ঠিক না কথা কি বুঝতেছেন চাচার বয়স 80 ফুলাফুরি 4-5টা নাতি নসন 10টা দুনিয়ার সব বুঝে আল্লাহর 114টি সূরা থেকে একটা সূরার অর্থ হয়ে পারে না কোরআন বুঝছে আল্লাহ কয় চাচা তুমিও দরাত নাউজুবিল্লাহ বলতেন না ওয়াজ তো এখন সব মুরব্বিদের উপরে পড়ে গেছে গিয়া মনে কষ্ট নিয়েন না শিকার সময় আছে ইমাম সাহেবের কাছ থেকে শিখবেন আল্লাহ রাব্বুল আলামিন 29 নং পারা সূরা মুলুক ভার্স নাম্বার 10 ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না في أصحاب السعير they will say if we only had been listening or reasoning then we would not be among the companion of the blessed সেদিন কিয়ামতের ময়দানে খ্রিস্টানদের সাথে জাহান্নামের কিনারায় দাঁড়ায়া আমার সমাজের বহু মুসলমান বলবে আরে দুনিয়ায় সব শুনলাম আল্লাহর কোরআনের মাহফিল হতো প্রতি বছর বাড়ির পাশে একটা মাহফিলও যায় নাই সেদিন তারা বলবে আরে এই মাথা দিয়ে হাল চাষ বুঝেছি ব্যবসা বুঝতে পেরেছি লেখাপড়া রাষ্ট্র পরিচালনা রাজনীতি বুঝতে পেরেছি কিন্তু আল্লাহর কোরআনের একটা সূরার অর্থ বুঝতে পারি নাই যদি শিখতাম যদি বুঝতাম তাহলে নামাজ পড়ার পরেও আজকে ঠাম আর ডামের সাথে আমাকে 2 নম্বর জাহান্নাম সাইরের ভিতরে প্রবেশ করা লাগতো না আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ 1 নম্বর জাহান্নাম এর নাম হলো জাহান্নাম সবার উপরে সব চাইতে কম আযাব হবে এই জাহান্নাম সম্পর্কে আমার আল্লাহ তাআলা 30 নং পারা সূরা নাবার 21 নং আয়াতে তেলাওয়াত করলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা আল্লাহ তাআলা বললেন ও দুনিয়ার গুনাহগার মুসলমানেরা সাবধান হয়ে যাও গুনাহ ছেড়ে দাও তাওবা করে নাও কারণ জাহান্নাম নামক দুজকটা আমার গুনাহগার মুসলমান বান্দাদেরকে গ্রেফতার করার জন্য উত পেতে বসে আছে বলেন নাউযুবিল্লাহ মাত্র 7টা জাহান্নামের নাম বললাম আমার মনে হয় না জাহান্নামে আজকে ঢুকতে পারবো দেখি কতটুকু যাওয়া যায় এবার প্রশ্ন হইল হুজুর জাহান্নামটা আছে কই প্রশ্ন আছে না নাই একদল মুফাসসিরিনে বলছেন জাহান্নাম আকাশের উপরে আছে আরেক দলে বলছেন মাটির নিচে আছে প্রকৃত কথা হলো জাহান্নাম বর্তমানে কোথায় আছে একমাত্র আল্লাহই ভালো জানেন তবে মেরাজের রজনীতে আল্লাহ তাআলা কুদরতি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন এবার প্রশ্ন হলো হুজুর আপনি বলেছেন জাহান্নাম গর্ত ওই গর্তের গভীরতা কতটুকু তাহলে হাদিসের মধ্যে যেতে হবে মুসলিম শরীফের 2844 নম্বর হাদিস ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال كنا مع رسول الله صلى الله عليه وسلم إذ سمع وجبة فقال أتدرون ما هذا قلنا الله ورسوله أعلم
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমরা একদিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসা ছিলাম। এমন সময় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আওয়াজ শুনলেন, বিকট আওয়াজ। তিনি আমাদেরকে জিজ্ঞেস করলেন, আমার সাহাবীরা এই আওয়াজটি কিসের তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ তাআলা আর তার নবী ভালো জানেন। নবীজি বললেন, হাযা হাজারুন রুমিয়া বিহি ফিন্নার মুনযু ৭০ খরিফা। আল্লাহ নবী বললেন, শুনো, এটি হলো একটি পাথরের আওয়াজ, যেই পাথরটিকে ৭০ বছর আগে জাহান্নামের কিনারা হতে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হয়েছিল। ফাহুয়া ইয়াহুবি ফিন্নারিল আন হাত্তা ইনতাহা ইলা কারিহা আখরাজাহুল মুসলিম। আল্লাহ নবী বললেন, শোনো, ৭০ বছরে ওই পাথরটা জাহান্নামের তলদেশে গিয়া পৌঁছেছে, আর তার কারণে একটা আওয়াজ হয়েছে, এটাই হলো সেই আওয়াজ। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। জাহান্নামের প্রশ্ন সম্পর্কে আবু ইয়ালাল আসার নামক হাদিসের কিতাবের ২য় খণ্ডের ১৩৫৮ নং হাদিস, ওয়ান আবি সাঈদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لسرادق النار 4 جدر ما بين كل جداسنا। আল্লাহ নবী বললেন, শোনো, জাহান্নামের 4টি দেয়াল রয়েছে, একটি দেয়াল থেকে আরেকটি দেয়াল পর্যন্ত যেতে গেলে 40 বছর সময় লাগবে। নাউজুবিল্লাহ বলতেন না? অনেকে মনে মনে ভাবতে পারেন, হুজুর, জাহান্নামের গভীরতা হলো 70 বছর, প্রস্থ হলো 40 বছর। না, কখনোই না। কেননা আমরা জানি না এই 70 বছরের এক একটা দিন কি পরকালের 50,000 বছরের সমান লম্বা, নাকি এই 70 বছরের এক একটি দিন দুনিয়ার 1 বিলিয়ন বছরের সমান লম্বা আমরা জানি না। আলো পতিত হয়, ছুটে যায় সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। আমরা জানি না ওই পাথর কি জাহান্নামের ভিতরে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিবেগে নাকি ট্রিলিয়ন গতিবেগে নিচের দিকে পড়েছে। সুতরাং জাহান্নামের প্রকৃত গভীরতা, জাহান্নামের প্রস্থ আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার কোনো মানুষের পক্ষে কোনোদিন আবিষ্কার করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এবার প্রশ্ন হলো, হুজুর, এই যে জাহান্নাম, এই জাহান্নামের আগুনের পাওয়ার কত? জাহান্নামের আগুনের পাওয়ার সবচেয়ে কম পাওয়ার যেই জায়গার মধ্যে হবে, ওই জায়গার পাওয়ার হলো 1,38,000 ডিগ্রি সেলসিয়াস। নাউজুবিল্লাহ বলতেন না? ও ভাই, 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হইলে লোহারে 1 সেকেন্ডে জ্বালায়া পানি বানানো যায়। নাউজুবিল্লাহ বলতেন না? 1,38,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হইল সর্বনিম্ন। আল্লাহ রাব্বুল আলামিন 27 নং পারা সূরাতুল ওয়াকিয়া আয়াতের নাম্বার হলো 41, 42, 43, 44। আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল في سموم وحميم وظل من يحموم لا بارد ولا كريم. And the companion of the left, and what are the companions of the left? আমার আল্লাহ বললেন, আর বামপন্থী মুসলমান কতই না হতভাগা বামপন্থী মুসলমান। নাউজুবিল্লাহ বলতেন না? ডানপন্থীরাও নামাজ পড়ে, বামপন্থীরাও নামাজ পড়ে, ডানপন্থীরা কোনো অবস্থাতেই কোরআন ছাড়ে না। কথা কোন ঠিক কিনা? আর বামপন্থী মুসলমান নামাজ পড়ে, কিন্তু তার দলের বড় নেতা কোরআনের বিপক্ষে যদি কথা বলে, আর উলামায়ে কেরাম যদি আমার ভাইরা রাজপথে ওই নেতার বিরুদ্ধে, ওই দলের বিরুদ্ধে নেমে যায়, তখন ওই বামপন্থী মুসলমান দল ছাড়তে পারে না,
বিএনপি করলে বিএনপি ছাড়ে না, আওয়ামী লীগ করলে আওয়ামী লীগ ছাড়ে না, জাতীয় পার্টি করলে জাতীয় পার্টি ছাড়ে না। ওই কোরআন ছাড়মু, আলিম ছাড়মু, দল ছাড়মু না, আছে না নাই? আল্লাহ তাআলা বললেন ওরাই হলো বামপন্থী মুসলমান, ওরাও নামাজ পড়ে। আমার আল্লাহ বললেন দেয়া উইল বি ইন স্কর্চিং ফায়ার, ইন স্কেল্ডিং ওয়াটার, ইন শেড অফ ব্ল্যাক স্মোক। আল্লাহ বললেন তারা থাকবে তীব্র গরম বাতাসে, ফুটন্ত পানিতে, প্রচন্ড কালো ধোঁয়ার আবরণে, যা শীতল নয়, আরামদায়ক নয়। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এবার প্রশ্ন হলো হুজুর, আল্লাহ তো জান্নাত বানাইছেন, কে বানাইছে? কে বানাইছে? হুজুর এখন কে বানাইছে? জাহান্নাম কে বানাইছে? প্রশ্ন হলো হুজুর, জান্নাতে মানুষ বেশি যাবে নাকি জাহান্নামে বেশি যাবে? প্রশ্ন আছে না নাই? কারো মনে যদি প্রশ্ন জাগে, আমার আল্লাহ তাআলা 9 নং পারা সূরা আরাফ 179 নং আয়াতে তেলাওয়াত করলেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। Indeed, we have certainly created for the hellfire many of jinnah and mankind. আমার আল্লাহ বললেন, শুনো আমার বান্দা, আমি আল্লাহ তাআলা অধিকাংশ মানুষকে জান্নাতের মেহমান বানানোর জন্য সৃষ্টি করে নাই, বরং অধিকাংশ মানুষকে আমি বানাইছি জাহান্নামে জ্বালানোর জন্য। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ বলতেছেন অধিকাংশ মানুষ কিন্তু জান্নাতে ঢুকানোর জন্য বানাইছি না, বানাইছি এরা দুজখে জ্বালাইতাম। এজন্যই দেখবেন আমরা হুজুররা যতই ওয়াজ করি লাভ হইতো না, তবলিগের বাইরা যতই দাবাত হোক লাভ হইতো না। সমাজে 500 মানুষ থাকলে 50 জনের নামাজ পড়বো, 450টায় নাক দেখায় ঘুমাইব। কথা কোন ঠিক নেবে? ঠিক, কারণ এত বানাইছি এটার লাগে। কথা কোন ঠিক কিনা? এবার প্রশ্ন হলো হুজুর, অধিকাংশ মানুষ যারা জাহান্নামে যাবে তাদের পরিচয় কি? অনেক পরিচয় রয়েছে। আল্লাহ তাআলা প্রধান 3টি পরিচয় দিয়েছেন, এর মধ্যে একটি হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা বললেন, শোনো, they have a heart with which they don't understand. তার সুন্দর একটি হৃদয় রয়েছে, ওই হৃদয় দিয়ে আসে আকাশের তারাও বুঝে, মঙ্গলে ও রকেট পাঠায়, চাঁদের মধ্যেও চলে যায়, কেবলমাত্র আমার কোরআনের ভিতরে ঢুকতে পারে না। কথা হন ঠিক কিনা? সব বুঝে। 2 নম্বর হলো they have 2 eyes with which they don't see. ওই চক্ষু দ্বারা দুনিয়ার সব সে দেখতে পারে। এই 30 পারা কোরআন দিয়া আমি আল্লাহ তাআলা তাকে কয়টি বিধান দিলাম? কি দিলাম? আমার বিধানগুলো, আমার নিদর্শনগুলো সে দেখতে পায় না। আর 3 নম্বর হলো এই কর্ণ দিয়া ইউটিউবের গান শুনে, মোবাইলের ছবিও দেখে, মানুষের কথাও শুনে, সব সে শুনতে পায়। আমি আল্লাহ তাআলা এই কোরআন দিয়া আমার বান্দার সাথে আমি কি কথা বললাম, কি নিষেধ করলাম, আমার কথাগুলো আমার বান্দা শুনতে পায় না। এই 3টি কারণ যার মধ্যে আছে। 1 নম্বর হলো যে কোরআন বুঝে না। হাত তুলে দেখান কারা কারা কোরআন বুঝেন, দেখান। বেজার হন আর খুশি হন, এটা আমার দেখার বিষয় না। কারা কারা কোরআন বুঝেন হাত তুলে দেখান, আমি বুঝি। তাহলে 8-10 জন পাওয়া গেছে, হাত লাগাইলেন। 1 নম্বর আলামত আমার মধ্যে আছে জাহান্নামে যাওয়ার। 2 নম্বর সব দেখলেন কোরআনের মধ্যে আল্লাহ কুলাজু বিরাব্বিন নাস কি কইছে, ফালাকে কিতা কইছে, কুল আল্লাহ কি কইছে, আলহামদুলিল্লাহ কি কইছে। চাচা 2-4 ওয়াক্ত নামাজ হইরা তাসবিহ সুবহানাল্লাহ হইয়া যাইবা গা জান্নাত। মামার বাড়ি হইছো, কাজ করা লাগবো। সবাই এখন হায়াত আছে, মসজিদের ইমামের কাছ থেকে অন্তত একটা সূরা বলে বুঝেন, তাহলে হাসরের মাঠে দাঁড়ায় বলতে পারবেন আমি 114টি সূরা কোরআনের অর্থ বুঝতে পারি নাই, আল্লাহ একটা সূরা অন্তত আমি শিখতে পারছি। কথা বল, কথা বল। আমার বন্ধুরা, আল্লাহ বললেন শোনো, উলাইকা কাল
বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। Those are like livestock, গরু হয় যেমন, ছাগল যেমন, কুকুর বিড়াল যেমন। কোরআন যারা বুঝে না, কোরআন যারা দেখে না, কোরআন যারা শোনে না, ওরা কুত্তার মতো, শুকুরের মতো। আল্লাহ বললেন দে আর মোর এস্টে, বরং কুকুরের চাইতে নিকৃষ্ট। ইট ইজ দে হু আর দা হিডলেস। আমার আল্লাহ বললেন ওরাই হলো অমনোযোগী, ওরাই হলো গাফেল, ওরাই হলো জাহান্নামী। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আমার জীবনের ঘটনা আমি কই না, আমি পারিও না, মাফ চাই। এখন প্রশ্ন হইল হুজুর আপনি বলছিলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। হুজুর একদিকে যদি 51 দেই 100-র মধ্যে, আর একদিকে 49 দেই, কোনটা বেশি? তো হুজুর কি 51 জন জাহান্নামে যাবে, 49 কি জান্নাতে যাবে? কারো মনে যদি প্রশ্ন জাগে, বুখারী শরীফের সব হাদিসের সনদ পড়ার সময় নেই। বুখারী শরীফের হাদিস 6530 নং হাদিস। ওয়ান আবি সাঈদ الخدري رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تبارك وتعالى يا آدم الله নবী বললেন শোনো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হযরত আদমকে ডাক দিবেন, রে আদম, ফায়াকুলু লাব্বাইকা ওয়া সাদাইক ওয়াল খায়রু ফি ইয়াদাইক। হযরত আদম বলবেন আয় আল্লাহ তাআলা আমি আপনার দরবারে হাজির, আর সব সফলতার মালিক একমাত্র। চিন্তা করতেছে কার কার কাছে হইতাম আমরা এমপি সাহেব মনে হয় সফলতার মালিক নাকি না আপনার আব্বা? সব সফলতার মালিক কে? জোরে কোন কে? সব সফলতা কল্যাণ একমাত্র আপনার হাতে। فقال يقول اخرج بعث النار। বর্ণনাকারী বলেন অর্থাৎ নবীজি বললেন শোনো ওই সময় আল্লাহ তাআলা বলবেন রে আদম এই হাসরের মাঠে অসংখ্য অগণিত মানুষ সব তোমার সন্তান, তোমার সন্তানদের মধ্য থেকে যারা জাহান্নামে যাবে তাদেরকে আলাদা করে ফেলো। হযরত আদম বলবেন ওয়ামা বাসুন্নার, আল্লাহ তাআলা আমার সন্তানের শতকরা কতজনকে জাহান্নামের জন্য আলাদা করব? ক্বালা মিন কুল্লি আলফিন 999। আল্লাহ বলবেন শতকরা না, 1000-এর মধ্যে 999 জনকে জাহান্নামে পাঠানোর জন্য আলাদা করো, আর 1000-এ অনলি একজন করে জান্নাতের জন্য নির্বাচন করো। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। নবীজি যখন এই কথাটা বললেন, দেখি খুশির কথা, 1000-এ একজন হইলে এখানে 2-3 জন পাওয়া যাবে, কথা কোন ঠিক কিনা? হুজুর অবস্থা ভয়াবহ। আল্লাহ নবীর সাহাবীদের মুখ শুকিয়ে গেছে, কণ্ঠ রোধ হয়ে গেছে, বুকে কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহ নবী বিষয়টি বুঝতে পেরে বললেন আমার সাহাবীরা রে ভয় পেও না, চিন্তা করো না, আমল করতে থাকো, রহমতের আশা করতে থাকো। ওই যে 999 জন এরা কিন্তু এখনো দুনিয়াতে আসে না, ওরা হলো ইয়াজুজ মাজুজ থেকে 999, আর একজন করে যারা জান্নাতে যাবে ওরা হবে তোমাদের মধ্য থেকে। এবার খুশির সাথে বলেন আলহামদুলিল্লাহ। এবার প্রশ্ন হলো হুজুর জাহান্নামে যারা যাবে, বর্তমানে আমরা 3.5 হাত, কয় হাত? 4 হাত কেউ আসেননি? তাহলে দেখায়নি হুজুর জাহান্নামে যখন আমরা যাব আমাদের বডি কত বড় হবে? বুখারী শরীফের 6551 নং হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাইনা মানকিবাইল কাফির মাসিরাতু 3 আইয়ামিন লিরাকিবিল মুসরি'i। আল্লাহ নবী বললেন শোনো যারা জাহান্নামে প্রবেশ করবে, এক একটা জাহান্নামীর একান থেকে একান পর্যন্ত আসতে হলে একটি দ্রুতগামী গরু সওয়ারের 3 দিন 72 ঘন্টা লাগবে। নাউজুবিল্লাহ বলতেন না? মোটামুটি 1200 থেকে 1300 কিলোমিটার
খালি বুকটা ওই ফাঁস হবে। এবার ফা থেকে মাথা কতটুকু হবে আল্লাহ ভালো জানে। এবার প্রশ্ন হলো হুজুর, তাহলে তাদের চামড়া কতটুকু আমাদের মতো, 1 ইঞ্চি নাকি আর একটু বড় হবে? তাহলে মুসলিম শরীফের 2851 নং হাদিস, ওয়ানহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরসুল কাফিরা আও নাবুল কাফিরা বিসলু হাদিদ। জাহান্নামীদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। আমাদের মুখে দাঁত কয়টা? 32টি উহুদ পাহাড় একত্রিত করলে পরে যতটুকু বড় হবে, চুয়ালটাই তত বড় হবে। গোটা ফেসটা কত বড় হবে, মাথা কত বড় হবে, আমার বায়রা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। ওয়াগিলাজু জিলদিহি মাসিরাতু 30, চামড়া হবে 77 কিলোমিটার। ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নামা মা বাইনা মক্কা ওয়াল মদিনাতে। আল্লাহ নবী বললেন, একটা জাহান্নামীকে যদি মক্কা আর মদিনার মাঝখানে বসায় দেওয়া হয়, দাঁড় করিয়ে দেওয়া হয়, মক্কা মদিনার মাঝখানে একটা সই ঢুকানোর মতো জায়গা ফাঁক থাকবে না। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। জাহান্নামীদের বডির ফাঁসটা, চামড়াটা, দাঁতটা আর এই বুকের মাপটা দিয়ে মোটামুটি আমরা একটা আন্দাজ পাইছি, কথা কোন ঠিক কিনা? এবার প্রশ্ন হলো হুজুর, উত্তর পাড়ার সুন্দর আলী চাচা খাম বড় সুন্দর, সুদ ছাড়া বুঝে ওই না, আছে না নাই? দক্ষিণ পাড়ার কুতুবউদ্দিন চাচা অফিসার, খাম না হইলে ফাইলটা অফিস টেবিল থেকে লড়ে না। অফিসে ঘুষ আছে না নাই? ভূমি অফিসে গেলে টেকা ছাড়া খাম চলেনি, থানাত গেলে টেকা ছাড়া খাম চলেনি। আবার নামাজও পড়ে ওসি হিসাবে, কি যাইতে নামাজ দে পড়ে ওই জানে, কথা কোন ঠিক না বেঠিক? আমার বাবা প্রশ্ন হলো হুজুর, সুন্দর আলী চাচা জাহান্নামে যাওয়ার সময় কি সুন্দর থাকবে কিনা? শরীরের চামড়ার কালারটা কেমন হবে? আপনার প্রশ্নের জবাব আমার আল্লাহ তাআলা 11 নং পারা সূরা ইউনূস 27 নং আয়াতের মধ্যে প্রদান করেছেন। আমার আল্লাহ তাআলা তেলাওয়াত করলেন, মা লাহুম মিনাল্লাহি মিন আসিব কাআন্নামা উগশিয়াত wujuhuhum qita'an minal layli muzlima. There is no protector to protect them from the punishment of Allah subhanahu wa ta'ala, and their faces will be covered by the darkness of the night. আমার আল্লাহ বললেন, শোনো, সেদিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহর আযাব থেকে তাদেরকে রক্ষা করার জন্য কোনো সাহায্যকারী নাই। আর তাদের চেহারাগুলো হবে অমাবস্যার অন্ধকার রাতের অন্ধকার দ্বারা অন্ধকারাচ্ছন্ন কালো ছাই হয়ে যাবে। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। আমার বাবারা, এবার প্রশ্ন হলো হুজুর, জাহান্নামে যারা যাবে হুজুর দেখবেন কোনগুলা যাবে? বেশিরভাগ হলো বড় লোক। কোন বড় লোকের ব্যবসা বেশি, রাত 2টার সময় দোকান লাগাইয়া 3টার সময় ঘুমায়, 9টার সময় উঠে 11টার সময় দোকান খুলে, কথা এখন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের পরে এশার আগে রাত্রের খাবার খাইতেন, আর এশার নামাজ পড়ে লগে লগে ঘুমায় যাইতেন যাতে তাহাজ্জুদের সময় উঠতে পারে। আমরা দোকান লাগাই রাত 12টা, খুলে সকাল 11টায়। কিরে বাটফার, সন্ধ্যার সময় দোকান দি লাগাইয়া বাড়িটা এশার নামাজ পড়া খাইয়া লগে লগে ঘুমা, আর ফজরের পরে দোকান খুল, তাহলে তো নামাজ কাজা হয় না, কতক্ষণ ঠিক যাবে? ঠিক আমার বন্ধুরা, আমার বাবারা, প্রশ্ন হলো হুজুর, জাহান্নামে যারা যাবে, বড় লোকগুলো, বেনামাজিগুলো, সুদখোরগুলো, ঘুষখোরগুলো, আমার হুজুর জানতে চায়, দুনিয়ায় ওরা সুন্দর সুন্দর জামা পরে, জাহান্নামে এদের জামা কেমন হবে? জান্নাতে যারা যাবে তাদেরকে আল্লাহ তাআলা একটা কাপড় দিবেন, 70টা বাস করলে পরেও শরীরের চামড়া দেখা যাবে, চামড়ার ভিতরে গোশত, গোশতের ভিতরে হাড়, হাড়ের ভিতরে অস্থি মজ্জা সহকারে দেখা যাবে। সুবহানাল্লাহ বলতেন না? প্রশ্ন জাগে, হুজুর এই কাপড় কি দিয়ে বানানো হবে? শুনেন, জান্নাতের ভিতরে সব গাছ হবে স্বর্ণের। আল্লাহু আকবার বলেন। স্বর্ণের গাছ থেকে আলুর সুতা বের হবে। আল্লাহু আকবার বলতেন না?
স্বর্ণের কাছ থেকে আলোর সুতা, এটা কি আজগবি মোল্লারাতে ফগা কিরে বাটফার, খানের কাছ থেকে আল্লাহ সুতা বানায়া তোরে কাপড় পিন্দাইতে পারলে আল্লাহ স্বর্ণের কাছ থেকে আলোর সুতা বার করতে পারে না? কথা কন আমার বন্ধুরা, আলো জমিন থেকে আকাশ পর্যন্ত দিনের বেলা থাকে, কোটি কোটি বাজে, তারপরও আকাশ দেখতে অসুবিধা হয়। এজন্য জান্নাতে 70টা বাস করে কাপড় পরার পরেও সব দেখা যাবে। হুজুর জানতে চাই জাহান্নামীদের পোশাকটা কেমন হবে? নরমাল জাহান্নামী যারা হবে সাধারণ অপরাধী, এদেরকে আমার আল্লাহ তাআলা আগুনের পোশাক পরায়া দিবেন। 19 নং পারা সূরা হজ আয়াতের নাম্বার হলো 19। আমার আল্লাহ তেলাওয়াত করলেন, ফাল্লাযীনা কাফারু قطعت لهم ثياب من نار. Allah subhanahu wa ta'ala said, so the people who disbelieve will have cut out for them garments of fire. আমার আল্লাহ বললেন, শোনো, যারা জাহান্নামে যাবে, নরমাল জাহান্নামী, আমি আল্লাহ তাআলা তাদেরকে আগুন দিয়া পোশাক বানায়া আগুনের পোশাক পরায়া দিব। সেই আগুনের পাওয়ার হলো 1,38,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। নাউযুবিল্লাহ। এরপর আর একটু বড় অপরাধী, বিশেষ করে আমার মায়েরা আছেন না, বুরকা এটা পরে না, মহিলাদের ওয়াজ তো আজকে করতেছি না, 2-3টা কথা কইলাই। বুরকা যাও এমন একটা পরে কোমরটা টাইট আসেনি, বুরকা হইতে এমন মাথার থেকে পা পর্যন্ত পুরা শরীর সমান, পাহাড় কুনানো আর সমতল কুনানো কুস্তা বোঝা যাইতো না। ওমা খালা একটা বুরকা পরে, এখানে আবার একটা গোলাপ ফুল আসেনি, ও আসেনি, আসেনি, তা আর কইতাম না। এর পরে বেড়ি মাথার চুলটি খালা, সুন্দর না, পার্লার গে এটারে করে লাল স্ট্রাইক করে, এরপরে মাথার চুলটা খাবারটা ফালায় রাস্তা দিয়ে আড়ে আর মেরার ফুলাইন তারা ডাকে, মেরার ফুলাইন মেরা, আমি মেরি সাজ যাইছি, আমার দিকে চাইয়া দেখ। হতাহন দেখলাম ঠিক। আমার বন্ধুরা, আমার বাবারা সেই দিকে যাব না। আমার মা আজকে যারা বোরকা পরো না, পরলেও 5 ফিট পরো, যারা হিজাব পরো না, যারা পর্দা করো না, তোমাদেরকে আল্লাহ তাআলা প্রথমে জাহান্নামে আগুনের পোশাক পরাবেন, তার উপরে আলকাতরার বুরকা পরাবেন, আর আগুন দিয়া হিজাব পরায়া দিবেন। নাউজুবিল্লাহ বলতেন না? হুজুর এই কথা আপনি কই থেকে পাইলেন? আল্লাহর কোরআন থেকে পেয়েছি, সূরা ইব্রাহিম 13 নং পারা ভার্স নাম্বার 50। আমার আল্লাহ বললেন, শোনো, সারাবিলুহুম মিন কাতিরানিন ওয়া তাগশা wujuhahumun nar, and their garments will be of liquid fish and their faces will be covered by the fire of Jahannam. আল্লাহ বললেন, সেদিন আগুনের পোশাকের উপরে আমি আল্লাহ তাআলা বুরকাটা আলকাতরার পরায়া দিব, আলকাতরার পোশাক পরায়া দিব, আর আগুন দিয়া মুখমণ্ডল ঢেকে দিব, মাথা ঢেকে দিব। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। গুরুতর অপরাধী যারা হবে তাদের বিছানাও হবে আগুনের, মাথার উপরের সামিয়ানাটাও হবে আগুনের। নাউযুবিল্লাহ বলতেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 41 নং আয়াত আল্লাহ বললেন, শোনো, আল্লাযীনা কাযযাবু বিল কিতাবি ওয়া বিমা আরসালনা বিহি রুসুলানা ফাসাউফা ইয়ালামুন। আর যারা আমার কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করেছে, নাউযুবিল্লাহ বলতেন না? আমরা কি কোরআন মানি? খারা খারা মানেন? আব্দুল্লাহ দেখান আপনা মাই। একবার বাপরে হয় আই লাভ ইউ আব্বা, আই লাভ ইউ আব্বা, আই লাভ ইউ আব্বা। আর আসরের সময় রূপসা বাজার থেকে রুই মাছটা কিনা গেছে গা, ও এখানে সাটু দিয়া গাঙ্গের হিফার, আমি যে আমার কার গাড়ি তুই আইছি ইউনিয়ন পরিষদ, এখানে পাশের বাড়ির শ্বশুর বাড়ি, রুই মাছটা লইয়া গেছে গা শ্বশুর বাড়ির। এদের সারাদিন বাপরে আই লাভ ইউ কইছে, ইডে হাসা না হিডে হাসা। কথা কন, আপনি বললেন কোরআন বলি, ও কোরআন দিয়া বিয়া শাদী হয় না, সারা রাত্রি গান বাজনা বাজায়। আর আমার দেশের মসজিদের কিছু ব্যাকল হুজুর আছে, পরের দিন গিয়া বিয়া পড়ায় কয়, আল্লাহ ফাতেমা আর আলীর ভালোবাসা দিলাও। কথা ঠিক কিনা?
কেরে ফগা মোল্লা কই গা কোন দোয়া করস কথা কোন ঠিক কিনা আমার বাবারা অবিমার সাল্লাল্লাহু বিহি রাসূলুল্লাহ আর আমার নবীকে যা কিছু দিয়া অর্থাৎ হাদিস দিয়া হেদায়েত দিয়া প্রেরণ করেছি বাংলাদেশে আহলে কোরআন নামে একটা দল আছে ওরা কয় আমরা কোরআন মানে হাদিস মানি না বলতেন না হাদিস ছাড়া কোরআন বোঝা যাবে না কোরআনকে এক্সপ্লেইন করলে হাদিস হবে হাদিসকে কনক্লুশন করলে কোরআন হয়ে যাবে আল্লাহ তাআলা বললেন অচিরেই তারা জানতে পারবে ফাসাউফা ইয়ালামুনা ইদিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিলু ইউসহাবুন আর যখন তারা জানবে কোরআনটাই সত্য রাসূলই সত্য মসজিদই সত্য মাদ্রাসাই সত্য উলামায়ে কেরামই সত্য সেদিন তাদের বাঁচার পথ থাকবে না পলায়নের সুযোগ থাকবে না সেদিন তাদের পায়ে থাকবে ডান্ডা বেরি গোলা থাকবে আগুনের বেরি আজকে যারা আলেমদের নামে মিথ্যা মামলা দিয়া জেলখানায় ফাটাও হুজুররাই কি শুনছেন কোন খানকে সাদাবাজি করছে কোন করছে কানাডায় বেগম পাড়ার দিয়ে একটা বাসা কিনছে শুনছেন হুজুররা শহর দখল করে নাই সিট দখল করে নাই চাঁদাবাজি করে নাই অস্ত্রবাজি করে নাই দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করে নাই কেবলমাত্র কোরআনের পক্ষে কথা বলার কারণে মিথ্যা মামলা দিয়া কত আলেমকে জেল কাটাইছো আল্লাহ হয় সেদিন আলেমের গলায় থাকবে জান্নাতের ফুলার মালা আর তোদের পায়ে থাকবে জাহান্নামের ডান্ডা বেরি আর গলায় থাকবে আগুনের জুতার মালা কথা কোন ঠিক লাগে ঠিক আমার বন্ধুরা এবার প্রশ্ন হলো হুজুর জাহান্নামী জান্নাতি যারা হবে হাসরের মাঠ থেকে লাল গালিচা বিছাইয়ে কোটি কোটি ফেরেশতারা আজকে যেমন মন্ত্রী আসলে রাস্তার দুই ধারে মানুষ দাঁড়ায়া যায় মন্ত্রী সাহেবের আগমন শুভেচ্ছায় কথা ঠিক কিনা মন্ত্রী সাহেবের চরিত্র গোবরের মতো পবিত্র আমার সাথে আপনারা একমত না আমরা দেশের রাস্তার গম চাল ইতা চুরিকে আপনারা করেন কেডা করে কন্ডাক্টারে করে কন্ডাক্টারে 1 লাখ এটার বাট পায় উপজেলার ইঞ্জিনিয়ার অফিসার আছে না ই বাট পারে পায় ইউনিও পায় উপজেলা পরিষদও পায় একবারে হেড অফ দ্য ডিপার্টমেন্ট পর্যন্ত পায় কথা কোন ঠিক কিনা ইন্ডিয়াতে একবার রাস্তা করলে 10 বছর যায় আমার দেশে রাস্তা করলে 2 বছর যায় না একটা জায়গা কথা কোন ঠিক কিনা আবার অনেক জায়গায় রোডের বদলে বাসও দেয় কথা কোন ঠিক কিনা আমার বাবারা আমার বারা হুজুর কিয়ামতের ময়দানে ফেরেশতাদের গাঢ় অপনার দিয়া লাল গালিচা বিছাইয়া মিছিল দিয়া তাদেরকে জান্নাতে নেওয়া হবে জাহান্নামীদের জাহান্নামে কেমন করে নেওয়া হবে তাহলে শুনুন কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা যাদের হালকা হয়ে যাবে জাহান্নামের ওয়ার্ডার হয়ে যাবে সাথে সাথে পাগুলো উপরের দিকে চলে যাবে মাথা নিচের দিকে চলে আসবে আর এমনি ফেরেশতারা পায়ের মধ্যে ডান্ডা বিড়ি লাগায় ফেলবে গলার মধ্যে আগুনের বিড়ি লাগাইয়া আগুনের আরেকটা রশি এখানে লাগাইয়া ফেল নাউজুবিল্লাহ বলতেন না হুজুর মাথার উপরে কেমন করে আবার দাঁড়ায় আমার প্রশ্ন হলো 80 কেজি 100 কেজি একটা মানুষ যদি 2টা পায়ের উপর দাঁড়ায় হাঁটতে পারে দৌড়াতে পারে লাফাতে পারে যে আল্লাহর কুদরতে ওই আল্লাহ কি মাথার উপরে তোমাকে দাঁড় করাতে পারে কিনা পারে না তাহলে নিবেন কেমন করে আমার আল্লাহ তাআলা সূরা আল কমার আয়াতের নম্বর হলো 48 আমার আল্লাহ তেলাওয়াত করলেন ইয়াউমা ইউহসাবুনা ফিন নার আলা বুজুহিহিম যুকু মাসসা সাকার they will be dragged into the hellfire on their faces and they will be said that as of fire সেদিন জাহান্নামীদেরকে মুখের উপরে বর দিয়া ফেরেশতারা গরু ছাগলের মতো টানতে টানতে অপমানিত লজ্জিত করে জাহান্নামের দিকে নিয়ে যাবে আর ফেরেশতারা বলবে পাপিষ্ঠ আগুনের স্বাদ আস্বাদন কর আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ ছাগল আছে না অনেকের বাড়িতে ছাগল নিয়ে যদি আপনি হাওরে যান রাস্তায় যদি খাল পরে ছাগল আপনি টান দিবেন আর খাল পরে হিবার যাইব ছাগলে তখন কইব মালিক সাহেব
কাটবও না, বেবেও করবো না, ঘাসও খাবো না, ছাগলে ফিস দিয়ে ঠান্ডা হইব, আয়ুন জায়গা বাড়ি যাওয়ার দরকার নাই। কতক্ষণ ঠিক কিনা? পানি দেখলে ছাগলে পিছে টানে, মালিকের সামনে টানে। ওর ফিরিস তাই তো এরা গলা রচ্ছি লাগায় টানতেছে, কইলে হইতো জাহান্নামে এখন ইয়া টানে ভিজে দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখান আয়াতের নাম্বার হলো 13, ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দা হাযিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাদ্দিবুন। ক্রিকেট খেলার ম্যাচে গিয়া আসরের নামাজ বন্ধ করে, মাগরিবের নামাজ বন্ধ করে আমার তরুণ, আমার যুবক ভাইরা যারা সক্কার সার দাও আর ক্যাশ হইয়া চিৎকার দাও, সেদিন কিয়ামতের ময়দানে তোমাকে যখন জাহান্নামে নেওয়ার জন্য টানা হবে, তুমি তো যেতে চাইবে না। তখন আর একদল ফেরেশতা পিছন থেকে ব্যাট নিয়া তোমার পিছে ধরে বাদাম লাগাবে আর বলবে পাঠার সামনে যা, ওই জাহান্নামে যা, যেই জাহান্নামটা দুনিয়াতে মুখে স্বীকার করতি, বাস্তবে বিশ্বাস করতি না। বিশ্বাস করলে খেলার মাঠে দোকানে বসে নামাজ ছাড়তি না। কথা বলেন ঠিক কিনা? সেদিন আমার বাবারা, আমার ভাইরা, জাহান্নামের চক্ষু হবে, ওই চক্ষু দ্বারা জাহান্নাম দেখতে পাবে, কর্ণ হবে, শুনতে পাবে, জবান হবে, কথা বলতে পারবে। আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, ইদা রাআতুহুম মিন মাকানিন বাঈদ সামিউ লাহা তাগায়ুযাও ওয়া জাফির। When the Jahannam sees them from a distance, they will hear its fury and roaring. আল্লাহ তাআলা বললেন, শুনো, জাহান্নাম যখন লক্ষ লক্ষ মাইল দূর থেকে দেখবে, জাহান্নামীদেরকে পায়ে ঠান্ডা বেরি লাগাইয়া গলায় আগুনের বজ্র যদি পরে দেখবেন কলিজা পর্যন্ত নড়ে যায়। জাহান্নামের চিৎকার কত ভয়ানক হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কোটি মাইল দূর থেকে জাহান্নামের চিৎকার যখন শুনবে, হুঙ্কার যখন শুনবে, জাহান্নামীদের কলিজার পানি শুকায় যাবে, কিন্তু পলানোর কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? টানতে টানতে তাদেরকে যখন জাহান্নামের কিনারায় নিয়ে হাজির করা হবে, আমার বন্ধুরা 24 নং পারা সূরা জুমার 5 নাম্বার 70 and 71, 70 এবং 71 নং আয়াত আমার আল্লাহ তাআলা তেলাওয়াত করলেন, ওয়াসিব ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। আর যখন জাহান্নামীদেরকে দলে দলে হাঁকায়া জাহান্নামের কিনারার দিকে নেওয়া হবে, হাত্তা ইযা জাউহা, জাহান্নামের কিনারায় যখন এসে পৌঁছাবে, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। জাহান্নামের দুয়ারে গেরওয়ানের দারওয়ান ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করবে, তোমাদের মধ্য থেকে কোন নবী, কোন রাসূল কি তোমাদের কাছে আসে নাই, যিনি আল্লাহর কোরআন তেলাওয়াত করে তোমাদের শোনাতো? নবীজি যখন চলে গেল, নবীর ওয়ারিস আলেম উলামা কি তোমার এলাকায় ছিল না? তারা কি তোমাদেরকে কোরআন শোনায় নাই, কোরআনের দাওয়াত দেয় নাই? ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। রূপসা এই টাওয়ার সংলগ্ন মাহফিলে কি উলামায়ে কেরাম এই জাহান্নাম সম্পর্কে কোরআন থেকে সিলেটের হুজুর কি তোমাদের সতর্ক করে নাই? যারা আমল করবে না, যারা গুনাহ ছাড়বে না, সুদ ছাড়বে না, ঘুষ ছাড়বে না, অস্ত্রবাজি ছাড়বে না, দখলবাজি ছাড়বে না, মানুষের হক নষ্ট করবে, আল্লাহর হক নষ্ট করবে, সেদিন তাদেরকে তারা বলবে, বালু বালা, হা হা, অবশ্যই নবী এসেছিলেন, নবীর পরে আমার এলাকায় বহু মুফতি,
বহু মুফাসসির এসেছিলেন, আমার মহল্লায় 2-4-5 জন আলেম ছিল, আমাদেরকে বুঝিয়েছেন। ওয়াজ মাহফিল করে, তাবলীগ করে, মাদ্রাসা করে, মসজিদ করে, রাস্তাঘাটে চলার পথে আসতে যাইতে, ওয়ালাকিন হাব্বাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, বরং কাফির যারা যারা আল্লাহকে কুফরি করেছে, অস্বীকার করেছে, তাদের জন্যে আমার আল্লাহর আযাবের বাণী সত্য প্রমাণিত হয়েছে। তখন ওই জাহান্নামের দুয়ারের দারোয়ান, গেটের ফেরেশতারা বলবে, উদখুলু আবওয়াব জাহান্নাম খালিদিনা ফিহা, এই জাহান্নামে চিরকাল জ্বলার জন্যে, শাস্তি ভোগ করার জন্যে, চিরদিনের জন্যে এই জাহান্নামের ভিতরে প্রবেশ করো। ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, আর অহংকারীদের জন্যে এই জাহান্নামটা কতই না নিকৃষ্ট বাসস্থান। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। এতক্ষণে মাত্র আপনাদেরকে নিয়ে জাহান্নামের কিনারায় আইছি, ঢুকিয়া গেলে রাত হয়ে যাইব গিয়া। আল্লাহ যদি বাঁচায় আর আমি আরেকদিন যদি আসি, তাহলে জাহান্নামের ভিতরে ঢুকমু, ঢুকিয়া এত নিচ পর্যন্ত যাইতাম পারতাম না। ঢুকিয়া কিনারা খানারা ওই সাগরের কিনারা তুই একটু আলোচনা করব। এখন তার আগে আমি কিছু কথা আপনাদের কাছে খেদমতে বলতে চাই। সেটা হলো, একজন মানুষ উঠবেন না, ওয়াদা করেন, একজন মানুষ উঠবেন না, ওয়াদা করেন। এই জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই কিনা? বাঁচতে চাই ভাই। ওই দিকে যাইলে তো হবে না। আমলনামার আলোচনায় এই আলোচনা আছে, কিয়ামতের ময়দানে মানুষকে যদি দুনিয়া ভর্তি স্বর্ণ দেওয়া হয়, তা দিয়েও সে জাহান্নাম থেকে বাঁচতেছে। অথচ রাসূলুল্লাহ, আমি যে খুতবাতে হাদিসটা পড়ছি, আল্লাহ নবী বলছেন জাহান্নামকে খাহেসাত দ্বারা, কুপ্রবৃত্তি দ্বারা, শরীয়ত নিষিদ্ধ কার্যাবলী দ্বারা আকৃষ্ট করা হয়েছে। আর এই জাহান্নাম থেকে বাঁচার জন্য নবীজি বলছেন একটা খেজুরের বিচি ওই যথেষ্ট। তুমি যদি এত গরিব হও যে তুমি আল্লাহ রাস্তায় একটা টাকাও দেওয়ার মতো না, খেজুর টাকাইয়া বিচিকে আমরা খাই না, ফালাই দেই, বিচিটা ফালাইও না, এটা নিয়ে একজন গরিবকে দান করো। সুবহানাল্লাহ বলতেন না? আলহামদুলিল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা, আপনার প্রশংসা করার মতো ভাষা জ্ঞান আমাদের নেই। সমস্ত প্রশংসা আপনার, পবিত্রতা আপনার, মহিমা আপনার, বরত্ব আর মহত্ব আপনার, রাজত্ব আপনার। রাব্বুল আলামিন, দিবসের মধ্যভাগ থেকে যত আলোচনা হয়েছে, দান খয়রাত হয়েছে, আল্লাহ আমাদের দানকে, আমাদের আলোচনাকে কবুল আর মঞ্জুর ফরমাও। কোটি কোটি গুণে বাড়িয়ে সোনার মদিনায় নবীজির রওজা তাহারে পৌঁছায়া দাও। तमाम नबीगण, अहले বাইত, সাহাবীগণ, আয় আল্লাহ तमाम পৃথিবীর ওলিয়া উলিয়া মুমিন জিন ইনসানের আরওয়াহে পৌঁছায় দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, আমি জানি না কার জানি মা চলে গেছে, কার জানি বাবা চলে গেছে। আয় আল্লাহ, আমারও তো আব্বা নাই। এখনো রাত 3টা, 3:30, 4টায় বাড়িতে ঢুকি, আল্লাহ বাবার রুমটা পড়ে আছে, জায়নামাজ পড়ে আছে, বাবা তো আর জায়নামাজে পাই না। আল্লাহ, আমাদের সকলের দুঃখী মা বাবার কবরকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানায়া দাও। আল্লাহ তাআলা, আমাদের দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী, এই এলাকার সকল মুর্দেগান, রব্বুল আলামিন, তোমার ওই সমস্ত বান্দা, আল্লাহ আমাদের শিক্ষকগণ যারা হাতে ধরে তোমার কোরআনের একটা একটা করে অক্ষর শিখিয়েছেন, আমার কত উস্তাদ আমাকে গোসল করিয়ে দিছে, রান্না করে খাওয়াইছে,
আমার প্রস্রাবের বিছানা ধুইয়া দিছে। আল্লাহ আমার ওই শিক্ষকরা আজকে দুনিয়াতে নাই। আল্লাহ সকলের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। যারা দেশে বিদেশে জীবিত আছেন নেক হায়াত দাও, নেক আমলের তৌফিক দাও। আল্লাহ আমি গুনাহগার, আমি নাফরমান। আল্লাহ তোমার কোরআন থেকে জাহান্নাম নিয়ে আলোচনা করছি। আল্লাহ জীবনে তো গুনাহ আর গুনাহ। আল্লাহ গুনাহগারের জন্যই তো জাহান্নাম। আল্লাহ যা করেছি ভুল করেছি, আল্লাহ করাটা উচিত হয় নাই। তোমার খায়া তোমার পয়রা তোমার জমিনে থেকে তোমার বিরুদ্ধাচরণ করেছি। আমাদের মতো বেহায়া বেলাজা বেশরম কে আর হতে পারে? আল্লাহ জীবনের সমস্ত গুনাহ থেকে তাওবা করলাম, মেহেরবানি করে মাফ করে দাও। রব্বুল আলামিন হাদিসের মধ্যে পড়েছি, সাহাবায়ে কেরামের গুনাহ হয়ে গেলে নবীজির কাছে দৌড়ায়া যেতেন। নবীজি হাত তুলতে দেরি হতো, গুনাহ মাফ হইতে দেরি হতো না। আল্লাহ আমাদের কাছে তো আমাদের নবী নাই, আমাদের নবী আমাদের দেশেও নাই। কার কাছে যাব? রব্বুল আলামিন মায়ার নবীর খাতিরে মাফ করে দাও। বাদদিল সাইয়্যাতানা বিল হাসানাত, গুনাহগুলোর নেক দ্বারা পরিবর্তন করে দাও। অন্তরকে পাক আর সাফ করে দাও। জবানকে স্পষ্ট, সত্য আর প্রাঞ্জল করে দাও। রব্বুল আলামিন হেদায়েত ভিক্ষা দাও। ইলমে আমলে হায়াতে রিজিকে বরকত দাও। আল্লাহ তোমার ঘর মসজিদে তোমার বান্দারা কমে বেশি সবাই দান করছে, প্রত্যেককে তোমার জান্নাত ওয়াজিব করে দাও। আল্লাহ আমার সাথে মুরব্বী বাবারা হাত তুলেছেন, আজ মরে তো কাল মরে। আল্লাহ মরার আগে আগে আল্লাহ তোমারে খুশির করার তৌফিক দাও। আল্লাহ ইমানের সাথে মরণ নসিব করে দাও। আল্লাহ আমার মা বোনেরা প্যান্ডেলের ভিতরে আছেন, পর্দা নিশিন বানায় দাও, নেককার আবেদা সালেহা বানায় দাও। রব্বুল আলামিন আমার ডানে বামে মসজিদ কমিটির সদস্যরা উপস্থিত অনুপস্থিত আছেন। আল্লাহ প্রত্যেকের জন্য দুনিয়া আখিরাতের কল্যাণের ফায়সালা করো। আল্লাহ চর এলাকা প্রত্যন্ত অঞ্চল যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। হঠাৎ করে কোনো মানুষ অসুস্থ হলে হাসপাতাল নেওয়া বড় দুরূহ কষ্টকর। আয় আল্লাহ এই এলাকার মানুষকে তুমি কঠিন বিপদ মুসিবত থেকে হেফাজত ফরমাও। আল্লাহ এই প্রত্যন্ত অঞ্চল এখানে এসে দেখলাম কত উলামায়ে কেরাম দ্বীনের খেদমত করতেছেন বিভিন্ন মাদ্রাসায়। আল্লাহ প্রত্যেকটা মাদ্রাসাকে কবুল ফরমাও। যত আলেম এই এলাকায় মসজিদ মাদ্রাসায় খেদমতে আছে সকলকে তুমি কবুল ফরমাও। রব্বুল আলামিন নবীজির কাছে সালাম পৌঁছায় দাও, নবীজির দিদার নসিব করে দাও, হজ করার তৌফিক দাও। আয় আল্লাহ ইমানের সাথে মরণ নসিব করে দিও, মরণটাকে সহজ করে দিও। আল্লাহ মাটির নিচে বাঁশ দিয়া সাফা দিয়া ভাই বেড়াতো জনমের মতো ফেলে আসবে। চিৎকার দিয়ে কাঁদলেও শুনবে না। ওই কবরে তুমি বাউলা আমাদের সাহায্য করি হয়ে যাইও। আল্লাহ সহজ করে দিও। আল্লাহ শোনেন আমাদের আল্লাহ
হিসাব নিও না, দিলে দৌড়ায় পড়ে যাইব। আল্লাহ বিনা হিসাবে নবীর সুপারিশে জান্নাত নসিব করে দিও। আল্লাহ হাউজে কাউসার নসিব করে দিও। আল্লাহ তোমার জাহান্নাম বড় ভয়াবহ জায়গা। আল্লাহ জাহান্নামের আগুন সইতে পারবো না। আল্লাহ শয়তানের দুঃখে পড়ে জাহান্নাম ওয়াজিব কইরা বানাইছি। জাহান্নাম ছাড়া কোনো রাস্তা দেখি না। ও আল্লাহ জাহান্নাম থেকে আজাদ করে দাও। আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দাও। আল্লাহ জান্নাত আমাদেরকে লিখে দাও। আল্লাহ আমি সহ আমরা যারা অসুস্থ আছি, আল্লাহ আমিও অসুস্থ, আল্লাহ আমাদের সকলকে তুমি শিফা আজালা কামেলা নসিব করো। আল্লাহ দেশ বিদেশে কত জায়গায় যায়, রাস্তাঘাটের মরণ থেকে, হঠাৎ মরণ থেকে, হার্ট অ্যাটাক থেকে, ব্রেইন স্ট্রোক থেকে, কঠিন রোগ থেকে আমাদের হেফাজত ফরমাও। রব্বুল আলামিন আমার চাচা মোহাম্মদ আলীর কবরকে জান্নাতের বাগান বানাও। আমার বাস্তা বাস্তি আল্লাহ বিশেষ করে খালেদ সাইফুল্লাহ সাদি ভালো একজন আলেম হাফেজ মুফাসসির বানাও। রব্বুল আলামিন আমরা কে কোন জায়গার মধ্যে আটকা তুমি সব জানো, সব খুলে বলতে পারবো না, লজ্জা লাগে। আল্লাহ তুমি তো আমাদের মালিক, তুমি আমাদের খালিক, তুমি আমাদের ওলি, তুমি আমার সব, তুমি ছাড়া আমরা কেউ নাই। আল্লাহ তুমি ব্যবস্থা কইরা দেও। আয় আল্লাহ যা চাইছি তা দাও, যা চাইতে পারি না তাও নসিব করে দাও। আয় আল্লাহ আমার ভাই আব্দুল কাদির দিনের খেদমতে আমাকে সহযোগিতা করেন। আল্লাহ আমার ভাই ছেলে মেয়ে আছে, আল্লাহ এদেরকে নেক হায়াত দাও। আল্লাহ আশেপাশে যত মাদ্রাসা আছে, মাদ্রাসায় যত ছাত্র আছে, আল্লাহ প্রত্যেকটা ছাত্ররে দিনের এক একটা সৈনিক বানাও। প্রত্যেকটা ছাত্ররে দিনের এক একটা মুজাহিদ বানাও। ইসলামের অতন্ত্র প্রহরী বানাও। আমরা যাদের ছেলে মেয়ে মাদ্রাসায় দিতে পারি নাই, দেওয়ার তৌফিক দাও। আল্লাহ তুমি কোরআনে কইছো উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, তুমি তো শর্ত দাও নাই। বেলা শর্ত মুতলাকান বলছো, তুমি কও নাই। পাপিষ্ট নাফরমান সুদকুর ঘুষখোর জিনাকুর আমারে ডাক দিলে জবাব দিতাম না, বরং বলেছো বান্দা ডাক দিতে দেরি, আমি আল্লাহ জবাব দিতে দেরি করব না। লাদু কালাম লাদু কালাম। আল্লাহ আমরা তোমাকে ডাকতাছি, ফাজিব বিদুআইনা, আমরা ডাকে তুমি সাড়া দাও। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ আমার ডান পাশে আল্লাহ আমার ভাই বসা, ওনার মায়ের জন্য 20,000 টাকা দিছে। আল্লাহর অনেকে 10,000 5,000 করে দিছে, অনেকে 1,500 করে দিছে। যে যত টাকাই দেও আল্লাহ তৌফিক আনমান দিছে। প্রত্যেকের মা বাবার কবরে তুমি জান্নাতের বাগান বানাও। আর যাদের মা বাপ জীবিত আছে আল্লাহ নেক হায়াত দাও। আল্লাহ আমার আম্মা আছে, আল্লাহ আমি আমার মা, আল্লাহ আমার মারে তুমি নিয়ে আল্লাহ তোমার কাছে, আল্লাহ আমার মার নেক হায়াত দাও। আল্লাহ আমার মার নেক হায়াত দাও। আল্লাহ আল্লাহ আমার মার নেক হায়াত দাও। নেক আমলের বেশি বেশি তৌফিক দাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين।